2024 সালের ঈদে রূপালী পর্দায় এসেছে রাক্ষস এবং নায়ক সিয়াম আহমেদের রাগ, হিংসা আর আক্রমণ ভরা 30 বছর আগে আলমগীর সাহেবের ঈদে মুক্তি পেয়েছিল 1996 এর রাক্ষস ছিল এক অন্য জগতের। শহীদুল ইসলাম খোকনের পরিচালনায় ছবিতে ছিল গল্প, নায়কের ভিলেন সংজ্ঞা আর হুমায়ুন ফরিদি ছিলেন ভিলেনের প্রতীক। দর্শকরা তাকেই ভয় পেত, কিন্তু এখনের ভিলেন তো নেই, নায়ককেই ভয় পেতে হচ্ছে। কিন্তু গল্প ন্যায়ের জয় নিশ্চিত ছিল সেই আলমগীর সাহেবের রাক্ষস সিনেমায়। নায়কই হচ্ছে এখন রাক্ষস। সেই শুধু রাগ দেখাচ্ছে না, মানুষ মারছে, অশ্লীলতা চড়াচ্ছে আমাদের সেক্স করতে কোনো প্রবলেম নাই তো, এবং দর্শক উল্লাস করছে। ধরো, বাংলাদেশে অনেক সিনেমায় আছে এমন হয়ে যাচ্ছে। প্রত্যেকটি ছবিতে নায়ক হিংস্র, প্রত্যেকটি ছবিতে ভাইলেন্স, এমনকি প্রধান আকর্ষণই করে যাচ্ছে এখনের সিনেমা কি ভাইলেন্স। কারণ ঢালিউড এখন ভারতীয় কেজিএফ অ্যানিমেলকে ফলো করছে, তাদের সিনেমা দেখে ইন্সপায়ার হয়ে যাচ্ছে। এটা কিন্তু ঠিক না। বাংলা চলচ্চিত্র ধ্বংস করার কারণ হচ্ছে এখন নায়ক নাই, অভিনয় নেই, মিউজিক নেই, ব্যানার নেই, নিজস্বতা নেই, কিছুই নেই। এবার রাক্ষস এর জন্য আমাদের নায়ক, নায়িকা, টেকনিশিয়ান আর সবাই আমদানি করা হয়েছে। বাংলাদেশের কেউ নেই। মৌলিক বাংলাদেশ চলচ্চিত্র ধ্বংসের পথে। কারণ ভাই দেখেন, এই যে রাক্ষস সিনেমাটি করেছে, বাংলাদেশে কয়জন অভিনয় করেছে বা টেকনিক্যাল সব কিছুই কিন্তু আমদানি করা হয়েছে, বাংলাদেশ চলচ্চিত্রতে নেই। সব জায়গায় এসেছে শুধু ভাইলেন্স। আমরা কি এখন নায়ককে ভালোবাসি নাকি রাক্ষসকে? সিয়ামের রাক্ষস দেখলে মনে হয় ঢালিউড তার নিজস্বতা হারিয়ে যাচ্ছে। এটা কেন হবে? বাংলাদেশের নায়করা গর্জে উঠতে হবে, এমনকি সরাসরি হিংস্র আর রাগ দর্শকরাই আকর্ষণীয় হচ্ছে। কেন? নেতিবাচক চরিত্র তাদেরকে এখন দেখাই যাচ্ছে না, গল্পর গভীরতা নেই। মানে এখনকার সময়ের সিনেমাগুলো গল্পর গভীরতা নেই। তাহলে প্রশ্নটাই স্পষ্ট, আমরা কি চাই নায়ককে ন্যায়ের প্রতীক হিসাবে, নাকি আমরা এখন শুধু রাক্ষস দেখতে যাচ্ছি? আপনারা কি বলতে চান কমেন্টে বলে যান। আমরা কি চাই না নায়ককে নেতিবাচক চরিত্রই দেখি, এমনকি ভিলেনকে আমরা ভিলেনের চরিত্রই দেখি, নাকি নায়ক রাক্ষস হয়ে যাবে? এখনকার সময়ে ভিলেনকে আমরা দেখতে পারি রাক্ষসের মতো, কিন্তু এখন না, নায়ককে আমরা দেখি রাক্ষসের মতো। সো বাংলা চলচ্চিত্র জগতে এটা একটা প্রভাব ফেলে যাচ্ছে। সো আপনারা কি বলেন? কারণ আমার এই ভিডিওটা দেখে অনেকেই রাগ হবেন, অনেকেই গালাগালি করবেন, কিন্তু সত্য যেটা একটু বুঝছেন।